আসসালামু আলাইকুম। আমার একটা বদ অভ্যাস আছে। আমি সাধারণত যেখান থেকে বাজার করি, মানে যে আইটেমটা সাধারণত একজন বিক্রেতার কাছ থেকে কিনে থাকলে আমি দেখা যায় যে প্রতিনিয়ত ওই বিক্রেতার কাছ থেকেই কেনার একটা বদ অভ্যাস আমার আছে। তো এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করছি। একদিন ওই মাছ বিক্রেতার কাছে গেলাম এবং উনার খাঁচা থেকে কয়েকটা ইলিশ মাছ পছন্দ করলাম। তো দুটো ইলিশ মাছ আমি নিতে চাইলাম। তো উনি বললেন যে এখান থেকে দেয়া যাবে না। আমি বললাম কেন? বলল যে এখানকার ইলিশ মাছগুলোতে ফরমালিন দেয়া আছে। আমি বললাম তাহলে কোথা থেকে দিবেন? উনি বললেন যে আমার ফ্যামিলির জন্য আলাদা কিছু ইলিশ মাছ রেখে দিয়েছি, যেগুলিতে ফরমালিন বা কোনো ধরনের আহ, রাসায়নিক পদার্থ দেয়া নেই। সেগুলো ভালো, আমি ওখান থেকে আপনাকে দিচ্ছি। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি আপনার ফ্যামিলির জন্য আলাদা করে ইলিশ মাছ রেখে দিয়েছেন যেগুলোতে ফরমালিন দেননি বা কোনো রাসায়নিক পদার্থ দেননি, অর্থাৎ ভালো ইলিশগুলো আপনি কয়েকটা ইলিশ মানে ফরমালিন ছাড়া রেখে দিয়েছেন, এর কারণটা কি? উনি বললেন যে আমার আগামী প্রজন্ম যেন ভালো থাকে এবং তাদেরকে যেন কোনো ধরনের রোগ ব্যাধি বা কোনো ধরনের মহামারী, বড় ধরনের কঠিন রোগে তাদের আক্রান্ত হতে না হয় এবং তারা যেন খাঁটি জিনিস খেয়ে বড় হতে পারে, সেজন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। তো আমি ওনার কথা শুনে একটু আশ্চর্য হলাম। বললাম যে হ্যাঁ, আপনি যে কাজটা করেছেন সেটা এক দৃষ্টিতে ভালো, কিন্তু আমার মনে হয় আপনি যদি সবগুলো মাছ এরকম রাসায়নিক মুক্ত রাখতেন, তাহলে আপনার যে মনোবাঞ্ছাটা বা আপনার মনের যে আশাটা সেটা পূরণ হতো। তো উনি বললেন কেন? আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে খাবার সেটা তো আমি নিরাপদ হিসেবেই এবং ভালো হিসেবেই রেখেছি। তো তাহলে এতে আমি তো খারাপ কিছু দেখছি না। আমি বললাম যে দেখুন, আপনার ছেলে বা মেয়েকে হয়তো বা ভালো জিনিসটা খাওয়াচ্ছেন, কিন্তু আপনার হবু ছেলের বউ অথবা মেয়ের হাজবেন্ডকে ভালো জিনিসটা খাওয়াচ্ছেন না, কারণ কে আপনার বেয়াই সাহেব হবেন সেটা আপনি জানেন না, এবং তাকে কিন্তু আপনি ফরমালিন যুক্ত মাছটাই সরবরাহ করতেছেন। এতে করে আপনার পরবর্তী প্রজন্ম হয়তো কিছুটা নিরাপদ থাকতে পারে, কিন্তু তারপরের প্রজন্ম যাদের উদ্দেশ্য করে আপনি ভালো করার প্রয়াস, মানে ভালো জিনিসগুলো রেখেছেন, সেটা কিন্তু পূর্ণ হবে না। সেজন্য আমি বলবো প্রকৃতপক্ষে বুদ্ধিমানের কাজ হবে সবগুলো মাছকে আপনার রাসায়নিক মুক্ত রাখা বা ফরমালিন মুক্ত রাখা, অর্থাৎ মাছগুলো গুণে মানে যেন ভালো থাকে। তাহলেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, অর্থাৎ আপনার বেয়াই সাহেবরা, হবু বেয়াই সাহেবরাও এই ফরমালিন মুক্ত মাছ তখন খেতে পারবেন। তেমনি প্রতিটা ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় যে আপাত দৃষ্টিতে নিজেদের আহ, ভালো হবে এমন একটা পন্থা অবলম্বন করি। যেমন ইদানিং দেখা যাচ্ছে আহ, আমরা ব্রয়লার চাষে অনেকেই আগ্রহী হচ্ছি। আসলে দেশের পুষ্টির চাহিদা পূরণে, বিশেষ করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে ব্রয়লার মুরগির বিকল্প আসলে আমার জানা নেই। তবে এই ব্রয়লারের পেছনে যে ধরনের আহ, বিষ আমরা প্রয়োগ করছি বা ব্যবহার করছি এবং তার প্রতিক্রিয়ায় আমরা যা পাচ্ছি সেটা নানাভাবে দূষিত হচ্ছে। আহ, আমি সেই বিষয়টায় আগামী দিন কথা বলবো। আজকে মাছের মধ্যেই রইল। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।